Hello students, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা একদম দোরগোড়ায়। ঠিক আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পুরো কনসেপ্টের ক্লাস করেছি। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্টের যে ক্লাস আছে সেই ক্লাসের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ওই ক্লাসগুলো একবার দেখে নেবে। তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা না খুব প্রবলেম হচ্ছে। স্পেশালি আমাদের কিসের প্রবলেম হচ্ছে, আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমাদের নিউমেরিক্যাল কোশ্চেনের প্রবলেম হচ্ছে। আমরা কোশ্চেনগুলো ঠিকঠাকভাবে সলভ করতে পারছি না। তো তার জন্য আমি কি করেছি, আজকে তোমাদের জন্য একটা কোশ্চেন আনসারের একটা সিরিজ নিয়ে এসেছি। স্পেশালি এখানে কি থাকবে, নিউমেরিক্যাল কোশ্চেন। আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ক্লাসটা দেখার পর তোমাদের নিউমেরিক্যাল কোশ্চেন রিলেটেড কোনো প্রবলেম আর থাকবে না। তো চলো আজকের প্রথম প্রশ্ন, যেটা তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম প্রশ্নটা কি বলেছে একটু দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে সে প্রশ্নটা কি বলছে। দেখো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দুটি তারের কুণ্ডলী রোধ দিয়ে দিয়েছে, একটা 3 ওহম আছে, একটা 6 ওহম আছে। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্স গুলো কি আছে, 3 ওহম আর একটা হচ্ছে 6 ওহম। তাহলে 3 ওহম আছে আর 6 ওহম আছে। এদেরকে কিভাবে রাখা আছে, এদেরকে রাখা আছে শ্রেণী সমবায়, মানে হচ্ছে সিরিজ কম্বিনেশন রাখা আছে। আর কি রাখা রয়েছে, প্যারালাল কম্বিনেশন, মানে হচ্ছে সমান্তরাল সমবায় রাখা আছে। দিয়ে তোমাকে যেটা বলছে যে তুল্য রোধের মানটা নির্ণয় করো। তুল্য রোধের মান নির্ণয় করো। তুল্য রোধ মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তোমরা কিভাবে বের করবে, এটা একটা খুবই আশ্চর্যজনক প্রশ্ন তোমাদের মনে হতে পারে। দেখো বস, এই কোশ্চেনগুলো আমরা কি করবো, আমরা চুটকির মধ্যে উড়িয়ে দেবো। দেখো আমরা কি জানি, আমরা যখন জানি যে সিরিজ কম্বিনেশনে যখন থাকে, তাহলে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, সাম অফ দ্য রেজিস্ট্যান্স হয়, মানে রেজিস্ট্যান্স দুটো যোগফল করে দেবো। তার মানে এটা 3 আছে, এটা 6 আছে, তাহলে কত হবে, 3 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 9 ওহম। তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল 9 ওহম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে 3 প্লাস 6 9 ওহম হয়ে গেল, আরামসে হয়ে গেল। বেশ, এরপরে যেটা রয়েছে সেটা কি রয়েছে, সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনে কি হবে, দেখো প্যারালাল কম্বিনেশনে আমরা কি জানি, দুটো রেজিস্ট্যান্স যদি থাকলে আমরা একটা শর্টকাট শিখেছি, সেটা কি, রেজিস্ট্যান্স দুটোর গুণফল বাই রেজিস্ট্যান্স দুটোর যোগফল। তার মানে R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে এটা কত আছে, এটা আমাদের রয়েছে দেখো 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6। তাহলে হচ্ছে 18/9 মানে হচ্ছে 2 ওহম। তাহলে এটা আমাদের হয়ে গেল 2 ওহম হয়ে গেল আমাদের প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্স, আর 9 ওহম হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্স। আশা করি এই দুটো কোশ্চেন মানে তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট একই টাইপের কোশ্চেন আমি রেখেছি তারপরে প্রশ্নটা। এখানে কি করেছে বলতো, এখানে রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা হচ্ছে তিনটে রেজিস্ট্যান্স আছে, 3 রেজিস্ট্যান্স, দেয়ার আর 3 রেজিস্ট্যান্স। এখন তোমাদের মনে মতো কোশ্চেন হতে পারে যে স্যার তিনটে রেজিস্ট্যান্স আছে, তাহলে কিভাবে হবে, হবে সেটা দেখাচ্ছে আমি, তোমরা দেখো। তাই না, তিনটে রেজিস্ট্যান্স থাকলে আমরা কিভাবে করতে পারি, ইজিলি সেটা দেখতে পাবে। দেখো তিনটে রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে প্রথম রেজিস্ট্যান্সটা কত আছে, 3 আছে, 3 6 আর হচ্ছে 12। তিনটে রেজিস্ট্যান্স আছে, যদি সেটা সিরিজে থাকে। দেখো সিরিজের কোনো চাপই নাই, সিরিজ একদম পুরো নর্মাল ফান্ডা। সিরিজের ক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট যোগ করে দেবো। তাহলে আমরা এটা যোগ করে দিলাম, তাহলে তিনটে সিরিজে আমরা এটা যোগ করবো, এটা হচ্ছে 3 প্লাস 6 প্লাস হচ্ছে 12। তাহলে কত হচ্ছে 9, 9 আর 12 হচ্ছে 21। তাহলে 21 ওহম হয়ে গেল, এটা আমার কারেক্ট আনসার। প্রবলেমটা আসে কখন না, প্রবলেমটা আসে যখন স্যার সেটা প্যারালালে থাকবে। প্রবলেমে কিছু নেই, কিচ্ছু নেই প্রবলেমের। কিরকম ভাবে দেখো, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এটাও আমরা তোমাদেরকে একটা হাল বলবো যে কিভাবে আমরা প্যারালাল কম্বিনেশনটা আমরা করতে পারি। দেখো প্যারালাল কম্বিনেশনের জন্য আমাদের কি করতে হয়, আমরা একটা ফর্মুলা শিখেছি, সেটা কি শিখেছি, 1/rp। প্যারালাল বলে আরপি লিখছি, এটা সমান হচ্ছে 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে এটা আমরা লিখলাম 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তোমরা বললে হ্যাঁ স্যার, এটা নিয়ে তো কোনো আমাদের চাপই নেই। আর কিসের চাপ আছে, বাস দেখো দুটো ছিল বলে আমি গুণফল বাই যোগফল শর্টকাট ফর্মুলা ছিল, তিনটে শর্টকাট ফর্মুলা নেই, আমরা ভ্যালুগুলো বসাবো, অসুবিধা কি আছে। তাহলে এখানে লিখছি 1/rp। তাহলে এখানে হবে 1/3 প্লাস 1/6 প্লাস 1/12। এদের লসাগু করো, তাহলে এদের লসাগু কত হবে, দেখো 3 6 আর 12, এদের লসাগু কত হবে, এদের লসাগু 12ই হবে স্যার। তাহলে 12 হলো 3 3 4 6 2 12 1, তাহলে 4 আর 2 6 আর 1 7 হলো। তাহলে 7/12 ওহম। এটা কি আসছে, 1/rp সমান। আমাদেরকে কি বের করতে হবে, আরপি ইকুয়ালস টু, তাহলে এটাকে রেসিপ্রোকাল করে দাও, মানে উল্টে দাও। তাহলে আরপি সমান হয়ে যাবে 12/6।
7 ওহম। তোমরা এটাও রাখতে পারো বা এটাকে তোমরা পয়েন্টে চাইলে কনসিডার করতে পারো। ঠিক আছে, তোমরা এটাকে জাস্ট পয়েন্টে যদি কনসিডার করো তাহলে এটা কম 7 7 একে 7, 50 হলো 7 7 49, 1.7 ওহম, বা হয়তো তারপর আর একটা 1.71 ওহম তোমরা রাখতে পারো। এটা তোমাদের ইচ্ছা, না রাখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা বলো, রেজিস্ট্যান্স রিলেটেড এই দুটো কোশ্চেনের আশা করি তোমাদের কোনো ডাউট নেই। বেশ, চলো তাহলে এই কোশ্চেনটা তোমরা করবে। তোমরা ঝটপট কমেন্ট বক্সে আনসার দাও তো। এটা কত হবে দেখো, এটা দুটো রেজিস্ট্যান্স আছে, তাহলে গুণফল বাই যোগফল। ওকে, বেশ, চলো এরপর আমরা চলে আসছি তারপরে একটা অন্য টাইপের কোশ্চেন। অন্য টাইপের কোশ্চেন মানে কিরকম স্যার? এই কোশ্চেনটা আমরা কিভাবে করবো দেখো, গরম আছে প্রচুর, বলো। দেখো এই কোশ্চেনটা কিভাবে করবো। এই কোশ্চেনটা আমাদেরকে যেটা বলছে, সেটা বলছে আমাদেরকে যে 40 ওহম রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, 40 ওহম রেজিস্ট্যান্স আছে, তাকে কি করা হচ্ছে, তাকে সমান 4টে ভাগে ভাগ করা হচ্ছে। 40 ওহম রেজিস্ট্যান্স আছে, তাকে আমরা কি করছি, সমান 4টে ভাগে ভাগ করছি। ঠিক আছে, দিয়ে কি বলছে, দুটো ভাগকে নিয়ে, মানে যে 4টে ভাগে ভাগ করলাম সেই দুটো ভাগকে নিয়ে একটি সমান্তরাল সমবায় গঠন করলে তুল্যরোধ কত হবে। বেশ, প্রথমত হচ্ছে 40 ওহম রোধের একটা তার আছে। ঠিক আছে, একটা তার আছে, যেই তারটা হচ্ছে 40 ওহম তার রেজিস্ট্যান্স, ওইটাকে আমরা কি করছি, সমান 4টে ভাগে ভাগ করছি। তাহলে সমান 4টে ভাগে ভাগ করলাম। বেশ, দুটো ভাগকে নিয়ে, সমান 4টে যে ভাগ হলো সেই ভাগের দুটো ভাগকে নিয়ে একটা সমান্তরাল সমবায় গঠন করছি। চলো আমি কোশ্চেনটা তোমাদেরকে যদি আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারি তাহলে দেখো জিনিসটা কিরকম হয়। মনে করো প্রথমে কি হচ্ছে, এরকম একটা একটা রেজিস্ট্যান্সের একটা তার আছে, ধরো 40 ওহম রেজিস্ট্যান্সের একটা তার আছে। ঠিক আছে, একে কি করলাম, একে আমরা সমান 4টে ভাগে ভাগ করলাম। তাহলে একটা, দুটো, তিনটে, আর একটা 4টে, সমান 4টে ভাগে ভাগ করলাম। তাহলে আমার একটা কথা বলো তো, যে ধরো এই যে তারটা ছিল, এই তারটার রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 40। দেখো ভাই, রেজিস্ট্যান্সটা হচ্ছে লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় যদি ক্রস সেকশন এরিয়াটা সেম থাকে। মানে তারটা যদি মোটা সরুটা যদি সেম থাকে, ওটা যদি চেঞ্জেস না করি, তাহলে রেজিস্ট্যান্সটা লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, লেন্থ কমলে রেজিস্ট্যান্স কমবে। এটা নিয়ে কোনো কারোর সন্দেহ থাকার কথা নাই। আই থিঙ্ক তোমাদের কোনো সন্দেহ নেই ওইটাতে। ঠিক আছে, চলো এরপরে দেখো, এরপরে আমরা কি জিনিসটা করবো। তাহলে দেখো, তাহলে এটা যদি 40 ওহম যদি থাকে, তাহলে সেই 40 ওহমকে কি করছে, সমান 4টে ভাগে ভাগ করছি। তার মানে এইটা হচ্ছে 10 ওহম, এটা 10 ওহম, এটা 10, এটা 10, মানে 4টেকে আমরা 10 10 10 করে দিয়ে দিলাম। এরপর বলছে কি, বলছে যে কোনো দুটি ভাগকে নিয়ে, ধরো এটাকে আমি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, যে কোনো দুটো ভাগকে নিয়ে কি করা হচ্ছে, সমান্তরাল সমবায় গঠন করা হচ্ছে। তাহলে প্যারালাল কম্বিনেশন করছে, আমি 1 আর 2 কে যদি নিই তাহলে কত, 10 আর 10। তাহলে যদি আমরা প্যারালাল কম্বিনেশনে করি তাহলে আরপি সমান কত হবে, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম না, যে আর বাই এন যদি ইকুয়াল হয়, তার মানে 10/2 মানে হচ্ছে 5 ওহম হয়ে যাবে। আচ্ছা, এটাই যদি আমাকে বলতো শ্রেণী সমবায় থাকতো, তখন আমরা কি করতাম, আর এস যদি বের করতে হতো, তাহলে আর এস সমান আমরা হয়ে যেত এন ইন্টু আর। তার মানে তখন এটা 10 আছে, তাহলে 10 × 2 মানে হচ্ছে 20 ওহম হয়ে গেছে। দেখো কত ইজিলি আমরা করতে পারলাম। যদি আমাদেরকে এরকম বলতো যে ওই 4টেকেই তুমি কি করছো, তুমি প্যারালাল কম্বিনেশন তৈরি করছো, তাহলে আমি যদি 4টেকেই যদি করতাম তাহলে সেক্ষেত্রে কত হতো, আরপি সমান হচ্ছে 10/4 হয়ে যেত। তার মানে হচ্ছে 5/2 মানে 2.5, 2.5 ওহম হয়ে যেত। 5/2 মানে 2.5 ওহম। ঠিক আছে, আশা করি এখান পর্যন্ত তোমাদের বোঝার কোনো সমস্যা নেই। দেখো এই কোশ্চেনটা দেখো, যদি কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে স্যার এই কোশ্চেনটা বুঝতে পারছি না, বা এই ধরনের কোশ্চেন যদি একটু বেশি করাতেন তাহলে খুব 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 ভালো হয়। ঠিক আছে, চলে আসি তারপরের প্রশ্নে চলে আসি। তারপরের প্রশ্নটা কি বলেছে দেখো, তারপরের প্রশ্নটা বলেছে দেখো, আমি যে কোশ্চেনটা করে দিলাম সেই টাইপের একটা কোশ্চেনকে আবার আমি নিয়ে এসেছি রেজিস্ট্যান্স থেকে। কিরকম ধরনের প্রশ্নটা আছে, চলো প্রশ্নটা একটু পড়ি। এখানে কি বলছে দেখো, বলছে এখানে বলা হচ্ছে 28 ওহম রোধের তারকে সমান 4 ভাগে ভাগ করে নিয়ে, আচ্ছা সমান 4 ভাগে ভাগ করে নিয়ে তাদের মধ্যে 3টি ভাগকে নিয়ে একটি শ্রেণী এবং একটি সমান্তরাল সমবায় গঠন করলে তুল্য রোধের মান কত। আচ্ছা, এখানে কি বলতো, এখানে মিক্সড কম্বিনেশনের কনসেপ্ট আছে, মিক্সড কম্বিনেশনের কনসেপ্ট। কোশ্চেন পড়ো, ল্যাঙ্গুয়েজ দেখো, দেন তারপরে সলভ করবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলেছে, প্রথম বলেছে একটা 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 ধরো এরকম একটা রেজিস্ট্যান্সের আছে। ঠিক আছে, এটা ধরো রয়েছে, এটা রয়েছে, এটাকে আমি কি করছি, এটাকে আমি সমান 4টে ভাগে ভাগ করছি। তাহলে একটা, দুটো, তিনটে, আর একটা 4টে,
4টে ভাগ করলাম, তাহলে আগেরটার মতনই করছি। দেখো তাহলে এটা কত ছিল, এটা আমার ছিল 28 ওহম ছিল, তাহলে এটাকে 7 ওহম হবে, এটাও 7 ওহম, এটাও 7, এটাও 7। আমি এটাকে ভাগ করে নিলাম। দিয়ে কি বলেছে, দিয়ে বলেছে এদের 3টি ভাগকে শ্রেণী সমবায়, মানে 3টেকে সিরিজ কম্বিনেশন রাখবো, 3টেকে সিরিজ কম্বিনেশনে করছি। তাহলে 3টেকে সিরিজ কম্বিনেশনে করলে কত হবে, আর এসটা কত হবে, আর এসটা হচ্ছে এন ইন্টু আর হবে সিরিজে, তার মানে 3 7 21, 21 ওহম হয়ে গেল ওই 3টেকে সিরিজ কম্বিনেশনে রাখার জন্য। এর পরবর্তী যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে কি, যে এই 3টে সিরিজের সাথে আরেকটা যে আছে তাকে প্যারালাল কম্বিনেশনে করছি। তার মানে এই 21 এর সাথে এই যে 7টা আছে একে আমরা কি করছি, একে আমরা প্যারালাল কম্বিনেশন করছি, প্যারালাল কম্বিনেশন করছি। তাহলে আমরা সেটা কিভাবে করব স্যার, যে 3টে সিরিজের সাথে একটাকে প্যারালাল আমরা কিভাবে করব, কিছু দরকার নেই, আমরা প্যারালালের কনসেপ্ট কি শিখলাম, সেটা শিখলাম যে R1 R2 বাই R1 প্লাস R2, এটাই তো শিখলাম, R1 R2 বাই R1 প্লাস R2, তাই না? R1, তাহলে এদের দুজনে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে 21 ইন্টু 7, আর এখানে হচ্ছে 21 প্লাস 7। তাহলে এটা হচ্ছে দেখো 21 ইন্টু 7 রেখে দিলে এটা হচ্ছে 28 হলো, তাহলে 7 4 হচ্ছে 28, মানে হচ্ছে 21/4 ওহম। এবার তুমি এটাকে পয়েন্টে করতে পারো, 4 5 20 করলে 5 পয়েন্ট, 4 দুগুণে 8, 4 5 20, দেখো 5.25 ওহম। তাহলে 5.25 ওহম হয়ে গেল, এটা আমার রাইট অ্যান্সার। 4 5 20, 10 এলো, 4 দুগুণে 8, 2 আসছে, 4 5 20। ওকে, দেখো আরামসে হয়ে গেল, দেখো কত ইজিলি হয়ে গেল। দেখো কনসেপ্টগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কারণ এই ক্লাসটা স্পেশালি তোমাদের জন্য। সেকেন্ড সাবমিটের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার জন্য আমি তোমাদের রিকোয়েস্টেতে তোমরা বলেছিলে যে স্যার যদি আমাদের এই ফিজিক্যাল সায়েন্সের নিউমেরিক্যালসের কোশ্চেন নিয়ে আসা হয় স্পেশালি ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে, সেই জন্য এই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো তারপরে চলে আসি, পরের প্রশ্নে চলে আসি। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের তারকে ভাগ করে সমান্তরালে যুক্ত করলে সমবায়ের তুল্য রোধ কত হবে। আচ্ছা, ভাগ করে সমান্তরালে যুক্ত করলে, আচ্ছা এই কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, এই কোশ্চেনটা ইনকমপ্লিট আছে। এবার ভাগ করে বলতে কতগুলো ভাগ আছে সেটা নেই। দেখো এই ভাগের কোশ্চেনগুলো আমরা করলাম, এগুলো একই ধরনের কোশ্চেন আছে, সেজন্য আমি এটাকে জাস্ট আমি এড়িয়ে চলে যাচ্ছি। এটা কোশ্চেনটাও ইনকমপ্লিট আছে, যে একটি আর রোধের তারকে ভাগ করলে, তোমরা এক কাজ করবে, এটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি ধরে নিচ্ছি 3 ভাগে ভাগ করলে, ঠিক আছে, একটা এল দৈর্ঘ্যের আর রোধের একটি তারকে 3 ভাগে ভাগ করলে যদি আমরা মানে সমান্তরাল সময় যুক্ত করি তাহলে তুল্য রোধের মান কত হবে। সেম প্যাটার্নের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, সেজন্য আমি এই কোশ্চেনটাকে এড়িয়ে চলে যাচ্ছি, তারপরে প্রশ্নে চলে আসছি। আরে বাস, এই কোশ্চেনটা কি বলেছে, দেখো এই কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটা বলছে দুটি ধাতব তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং হচ্ছে রোধাঙ্ক, আচ্ছা লেন্থ দিয়ে দিয়েছে, রেডিয়াস দিয়ে দিয়েছে, আর হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটাকে রো দিয়ে ডিফাইন করা হয়, তাদের রেশিওর অনুপাতটা দিয়ে দিয়েছে 1:2। তাহলে তাদের রোধের অনুপাতটা কত হবে। একদম লালু কোশ্চেন যাকে বলে, ঠিক আছে, এটা তোমরা একদম মানে তোমাদের ফু দিয়ে উড়িয়ে দেবে কোশ্চেনটা। দেখো কিভাবে করছে, দেখো তো চলো আমাকে ডেটা যেগুলো দিয়েছে না, আমি একটু ডেটাগুলো একটু লিখে নিই বাবা। তো চলো একটু লিখে নিই, অসুবিধা কি আছে। দেখো ফার্স্ট ডেটা আমাকে যেটা দিয়েছে, সেটা আমাকে কি দিয়েছে, সেটা আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে দৈর্ঘ্য মানে হচ্ছে এল, L1:L2 কত দিয়েছে বাবা, 1:2। তাহলে L1:L2টা দিয়েছে 1:2। তোমরা বললে হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই। তারপরে কি দিয়েছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে R1:R2, এটা সমানই হচ্ছে 1:2। তো চলো এখানে আমি তোমাদেরকে একটু কায়দা করে দিই। কায়দা মানে কিরকম, দেখো রেশিও, দেখো ব্যাসার্ধের রেশিওটা যদি যেটা থাকবে, আমাকে যদি এরিয়া বের করতে হয়, এরিয়া, এখন এরিয়া মানে কি, দেখো এরিয়া মানে কি হয় গো, এরিয়া মানে হচ্ছে স্যার পাই আর স্কোয়ার। তাহলে পাই তো দুজনাতেই থাকছে, A1 A2 যদি করি তাহলে A1 A2 গুলো কেটে যাচ্ছে। তোমরা বললে স্যার দারুণ জিনিস তো এটা। তাহলে A1 A2 যদি কেটে যায় তাহলে শুধু পড়ে থাকবে আর স্কোয়ার। তার মানে এইটা যেটা দিয়েছে, আমরা যদি এটাকে A1:A2 করি তাহলে এদের স্কোয়ার করে দাও, 1:4, 1:4 হয়ে গেল। A1:A2টা 1:4 হয়ে গেল। তোমরা বললে হ্যাঁ স্যার এ তো দারুণ মজার জিনিস। আবার দেখো এখন যেহেতু রেশিও হচ্ছে, তারপরে পাইটা দুটোর ক্ষেত্রেই আছে, তাহলে পায়ের কি হবে, পাই কেটে যাবে, তাই না।
পাইতে কিছু থাকবে না। ঠিক আছে, চলো আরেকটা কি দিয়েছে, রোধাঙ্ক রেজিস্টিভিটি, তার মানে ρ1:ρ2, এটা সমান দিয়েছে 1:2। সব রেশিওগুলো তোমাকে দিয়ে দিয়েছে। বেশ, তোমরা বললে হ্যাঁ স্যার, এই নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো বিষয় নেই, কারণ আমাদের সব দিয়ে দিয়েছে। আমরা শুধু জাস্ট কি করবো, সলিউশনটা করবো আর চুটকির মধ্যে সলিউশনটা করে দেবো। চলো চুটকির মধ্যে আমরা সলিউশনটা করে নিই। দেখো কিভাবে করছি। দেখো এখন তোমরা ছোটবেলায় শিখেছো, ছোটবেলা নয় মানে কয়েক মাস আগে শিখেছো, আর ইজিক্যাল টু রো এল বাই এ, এটা শিখেছো। আর ইকুয়ালস টু রো এল বাই এ, রেজিস্ট্যান্সের রেশিও বার করতে দিয়েছে। দেখো তাহলে R1/8, তোমরা কি লিখবে, তোমরা লিখবে ρ1/ρ, লিখলে ইস টু করলে, বা হয়তো বাই দিয়ে দিচ্ছে, তোমরা ইস টু দিলে, তোমরা গণিত দিয়ে লেখো, ইন্টু দিলে। তারপর দেখো এটা হচ্ছে L1/L2, এই জায়গাটা খেলাটা হবে। দেখো এটা কিন্তু A1/A2 হবে না, কারণ যেহেতু এটা ইনভার্স আছে তাহলে এটা উল্টে যাবে। তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার A2/A1, A2/A1। তোমরা বললে হ্যাঁ স্যার কোনো অসুবিধা নেই। এবার দেখো ρ1/ρ2টা কত আছে, 1:2 মানে হচ্ছে হাফ। L2/L1টা কত আছে, 1:2 মানে হচ্ছে হাফ। আর A1/A2টা দেখো 1/4 আছে, তাহলে A2/A1টা কত হবে, 4/1। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 1:1। দেখো সবগুলি কেটে যাচ্ছে, 2 2 4, 4 কেটে গেল, তাহলে 1:1 আনসার হয়ে গেল, তাই না? তাহলে এটা আমার আনসারটা কি হলো, আনসারটা হলো 1:1। দেখো কোশ্চেনটা তোমাদের কেমন লাগলো একটু বলো, ফটাফট বলো, ফটাফট বলো। তোমাদের জন্য এত গরমে ক্লাস করাচ্ছি, প্রচন্ড গরম, ঠিক আছে? দেখো ফটাফট বলো। ওকে, তারপরে চলে আসো। মাইকটা চলছে তো? হ্যাঁ চলছে। আচ্ছা, এটা বলেছে তিনটি সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান। একই প্যাটার্নের কোশ্চেন, সেজন্য এই কোশ্চেনটা প্যাটার্নটা আমি একটু এড়িয়ে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্নটার একটু জাস্ট ল্যাঙ্গুয়েজটা খালি চেঞ্জেস আছে। আর মানে তিনটি রোধের শ্রেণীর সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে আর এস ও আরপি হলে আর এস বাই আরপি কত হবে। সেম প্যাটার্নেরই কোশ্চেন, রেজিস্টার রিলেটেড। তবু চলো তোমরা যখন চাইছো যে স্যার আরেকটা আরো কিছু যদি কোশ্চেন আমাদেরকে সলভ করে দিন, আমাদের কনসেপ্টটা বেসিক ক্লিয়ার হবে, আমরা বেশি বেশি করে এই জিনিসগুলো করতে পারবো। তো চলো তোমরা বলবে আর আমি ক্লাস করাবো না, এটা তো হতেই পারে না, না? চলো দেখো কিভাবে করছি। দেখো এখানে বলেছে যে আর মানে তিনটি রেজিস্ট্যান্স আছে, তারা কিসে আছে, একবার শ্রেণীতে আছে আর একটা সমান্তরালে আছে। তাহলে যখন শ্রেণীতে থাকবে, দেখো আর মানে তিনটে শ্রেণীতে আছে, তাহলে শ্রেণীতে হলে কত হবে, তাহলে আর এস সেটা কত হচ্ছে, শ্রেণীতে আছে মানে হচ্ছে n×r, তাহলে এটা আমরা কত বলবো, এটা আমরা বলবো 3r। বলে স্যার n×r হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 3r। তোমরা বলে হ্যাঁ স্যার দারুণ হয়েছে জিনিসটা। নেক্সট দেখো যখন তারা সমান্তরাল সমবায়ে থাকবে, তাহলে সেটাকে আমরা যদি আরপি বলি, আরপিটা কত হচ্ছে r/n, তাহলে r/n মানে হচ্ছে এটা r/3 হলো। তোমরা বললে হ্যাঁ স্যার দারুণ হয়েছে। তাহলে আমাকে বের করতে দিয়েছে RS/RP, RS/RP। RS টা কত, RS টা হচ্ছে 3r, RP টা কত r/3, তাহলে কত হবে ভাই, এটা আনসার হবে 9। ঠিক আছে, RS/RP হয়ে গেল 9 হয়ে গেল। বা যদি তুমি রেশিও মেথড লেখো তাহলে 9:1, যদি তোমার রেশিওতে আনসার থাকে, মানে যদি এমসিকিউ তে থাকে, তখন সেটা তুমি 9:1 করে দেবে। ঠিক আছে, চলো দেখো একই কোশ্চেন, এটা আমি আর করছি না। কারণ দেখো প্রথমে রোধে প্রথমে শ্রেণীর সমবায়, তারপর পরে সমান্তরাল সমবায়, মানে ওই কোশ্চেনটাই যেটা করলাম ওইটার মতনই এটা। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। 1 2 3 রোধের শ্রেণীর সমবায় সমান্তরাল যুক্ত করলে তুল্য রোধের অনুপাত কত, একই টাইপের কোশ্চেন করছি না। 10 ওহম মানের দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনুপাত কত। আচ্ছা এটাও করছি না, সেম টাইপের কোশ্চেন, এইগুলো করছি না। এই দেখো এই একটা কোশ্চেন আছে একটু অন্যরকম, এই কোশ্চেনটা করবো। এটা একটু অন্যরকম কোশ্চেন আছে, এই কোশ্চেনটা করবো তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য এই কোশ্চেনটা তো অবশ্যই করবো। দেখো কি বলেছে, বলেছে যে এখানে আমাকে যেটা বলছে সেটা কি বলতে চাইছে, বলছে দুটি অজানা রোধ আছে, আমি জানি না রোধগুলো, অজানা রোধ, ঠিক আছে, তাদেরকে কি করা হচ্ছে, একবার শ্রেণীর সমবায় একবার সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 12 আর 2.25। আচ্ছা ডেটাতে খেলছে, 2.25, কেন দিতে পারতো না, 2 দিতে পারতো না, কি অসুবিধা ছিল, তাই না? আচ্ছা দিয়েছে যখন তাহলে করবো আবার কি আছে, চাপের কি আছে তো। দেখো তাহলে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। বেশ 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 বেশ, তাহলে তোমরা বলো শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল
সমবায়, তাহলে শ্রেণী সমবায় যখন থাকে আমি ধরে নিচ্ছি, কি ধরছি বলতো, আমি ধরে নিচ্ছি যে রেজিস্ট্যান্স দুটো R1 এবং হচ্ছে R2। তাহলে আমি ধরলাম এরকম যে ফার্স্ট যে রেজিস্ট্যান্সটা আছে, ধরো আমি রেজিস্ট্যান্স দুটোকে এরকম ধরলাম, একটাকে ধরলাম R1 আর একটাকে ধরলাম R2। তাহলে তারা যখন শ্রেণীতে আছে তাহলে RS সেটা কত হবে, সেটা হচ্ছে R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 মানে কত হবে এটা স্যার, দেখো R1 প্লাস R2 এর ভ্যালুটা বলে দিয়েছে 12, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। হ্যাঁ স্যার। আরপি মানে প্যারালালে যখন থাকবে তখন কি হবে, এটা তখন হচ্ছে আরপি মানে হচ্ছে তাদের গুণফল R1 R2 বাই R1 প্লাস R2 তাদের যোগফল। তাহলে সেটা কত আছে 2.25, 2.25। তার মানে এটা মানে কত, 25 মানে হচ্ছে তোমার ধরো 25/100 মানে 1/4, মানে 2 হোল 1/5, 1/4 এটা হয়। তাহলে 4 দুগুণে 8 আর একে 9, 9/4 করে নিলাম। বেশ ঠিক আছে, কেন করলাম সেটাও বলছি। তাহলে আরপি সমান দেখো এই R1 R2 ভ্যালুটা বসিয়ে দাও না এখানে, ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে তো। R2 বাই এটা 12 করলাম, আচ্ছা এই দিকটা এরকম করার দরকার নাই, 9/4 করলাম, তাহলে 4 3 হচ্ছে 12, তার মানে 3×9 = 27 হলো। R1 R2 সমান হচ্ছে 3×9 = 27, এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে 1 নম্বর আর 2 নম্বর তোমরা অনায়াসে পেয়ে গেলে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, A প্লাস বি দিয়ে দিয়েছে, এ বি দিয়ে দিয়েছে, এ মাইনাস বিটা বার করতে পারবে না? কেন পারবে না, ও এত ট্যালেন্টেড মানুষ। দেখো তাহলে R1 মাইনাস R2 তার যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে R1 মাইনাস R2 হোল স্কোয়ার করলে কত হবে, R1 মাইনাস R2 যদি আমরা হোল স্কোয়ার করি, এর একটা ফর্মুলা আছে, সেটা কি ফর্মুলা বলো তো, সেই ফর্মুলাটা হচ্ছে A প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এই তো ফর্মুলা। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে 12, তাহলে 12 এর স্কোয়ার করলে কত হয় 144 হয়, মাইনাস এটা করলে 4 7 28, 4 দুগুণে 8 আর দিয়ে 10, 108, 108 মানে এর কথা হচ্ছে 36, তাহলে 36 হলো R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার সমান, তাহলে R1 মাইনাস R2 এটা সমান কত আসবে 6 6 36। তাহলে দেখো আমি এখানে কি পেলাম বলো তো, আমি এখানে পেলাম যে R1 প্লাস অফ R2 এটা পেলাম 12, আর R1 মাইনাস অফ R2 এটা সমান পাচ্ছি 6। এই দুজনের যদি আমরা যোগ করে দিই তাহলে R2 R2 কেটে যাচ্ছে, তাহলে 2R1 সমান হচ্ছে 18, আর এখানে R1 সমান হচ্ছে 9, তাহলে R1 যদি 9 হয় R2টা কত হবে 3, কেন বলো তো, কারণ তাদের যোগফলটা কত 9 আর হচ্ছে 3, 12 হয়ে গেল আরামসে। তাহলে একটা আনসার হচ্ছে 9 ওহম আর একটা আনসার হচ্ছে 3 ওহম। ঠিক আছে, কেমন লাগছে বলো তো কোশ্চেন গুলো, বলবে না? আচ্ছা ঠিক আছে, চলো তারপরের প্রশ্নে চলে আসি। সেম প্যাটার্নের প্রশ্ন হলে করবো না, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তুল্য রোধ দিয়ে দিয়েছে। আচ্ছা সেম প্যাটার্ন একই আগেরটার মতনই, সেজন্য করছি না, সেই কোশ্চেনটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে চলো, এমন ভাবে টেনে হলো যাতে দৈর্ঘ্য পার হয়ে, এই দেখো এটা বেস্ট কোশ্চেন নিয়েছি, ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা একটু দেখো, বলছে 6 ওহম রোধের একটি ধাতব তারকে এমন ভাবে টানা হলো যাতে এর দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়ে গেল। বাহ, অন্তিম রোধটা কত হবে দেখবে, আমি অন্তিম রোধটা মুখে মুখে বলে দেবো। চলো মুখে মুখে বলবো না, আমি তোমাদেরকে প্রথমে এটাকে একদম ডিটেলসে সলিউশন করাবো, তারপরে আমি তোমাদেরকে এটা শর্টকাট বলবো, মানে যদি এমসিকিউতে থাকে তোমরা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করবে আমি সেটা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, বেশ, প্রথমে আমরা কি করব, ফার্স্ট অফ অল প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমরা পুরো পুরো কনসেপ্টটা পড়বো। দেখো আমরা কি জানি, আমরা ধরে নিচ্ছি লেন্থটা হচ্ছে এল, মনে করো একটা তার আছে, ধরো এরকম একটা তার আছে, তো এই যে তারটা আছে এই তারটার দৈর্ঘ্যটা হচ্ছে এল, ক্রস সেকশন এরিয়া মানে মোটাটা হচ্ছে এ, রেজিস্টিভিটি হচ্ছে রো, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে রো এল বাই এ, এটা হলো, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আর এইটারই ভ্যালু আমাকে বলে দিয়েছে কত 6 ওহম, এটারই ভ্যালু আমাকে বলে দিয়েছে 6 ওহম। এরপরে বলছে যে তারটাকে তুমি কি করলে, তুমি 10 এ ডবল করে দিলে,
ধরো আরো বাড়ালে, সাপোজ এরকম বাড়িয়ে তুমি ডবল করে দেবে, 10 তুমি ডবল করে দিলে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যদি আমি তারটাকে 10 যদি আমি ডবল করি, তাহলে কি হবে দেখো, তারটা মোটা ছিল একটু সরু হবে। দেখো আমি ডায়াগ্রাম, অ্যাকর্ডিং টু দ্য ডায়াগ্রাম দেখো, তারটা মোটা ছিল, তারটা কি হলো, সরু হয়ে গেল। তার মানে তার লেন্থটা বেড়ে গেল। বিকজ কেন লেন্থটা বাড়লো, কারণ তাকে যখন টানছি, তার যে তার যে মোটা অংশটা সেটা তো পাতলা হয়, তবে তো সেটা এরকম বেরোবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো এর যে লেন্থটা কত হবে, লেন্থটা এলই হবে, ক্রস সেকশনটা, সরি লেন্থটা 12 হবে, ডবল হয়ে যাবে, ক্রস সেকশনটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা বলো হ্যাঁ স্যার। তাহলে যে নিউ রেজিস্ট্যান্সটা হলো, আমরা এটাকে আর ড্যাশ যদি বলি, তাহলে কত হচ্ছে, রোটা একই থাকবে কারণ উপাদানটা চেঞ্জ হচ্ছে না বলে। তাহলে এটা হবে 2l, আর এইটা হচ্ছে a/2। তার মানে 4 ইন্টু রো এল বাই এ, এটা হবে। তাহলে এটা ভ্যালু কত, 6, তাহলে এটা হয়ে যাবে তোমার 24 ওহম। তাহলে 24 ওহম হয়ে গেলো, এটা আমার কারেক্ট আনসার। ধরো এটা এমসিকিউ তে পড়েছে, তুমি কি করবে? তুমি একটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে দেবে, সেটা হচ্ছে যখন 10 এরকম আর ড্যাশ সমান তুমি দিয়ে দেবে এন স্কোয়ার ইন্টু আর। এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করে দেবে, এন স্কোয়ার ইকুয়ালস টু, মানে সরি, আর ড্যাশ মানে নতুন যে রেজিস্ট্যান্স সেটা কি হবে, এন স্কোয়ার আর। এখন এই যে জিনিসটা আর ড্যাশ সমান এন স্কোয়ার আর, এইটা কিভাবে হবে? এটা হচ্ছে তোমার এইভাবে, যে ধরো এই যে এন, এনটা কি যতটা টেনে তাকে বাড়াবে বা কমাবে, সেই ভ্যালুটা হবে এন। এখানে দেখো ডবল করেছে, তাহলে এন স্কোয়ার হয়ে গেল, মানে হচ্ছে 4 ইন্টু পুরনো রেজিস্ট্যান্সটা, মানে 4 ইন্টু 6 হয়ে গেল। 3 গুণ করলে 9 ইন্টু 6 হতো। ঠিক আছে, যদি হাফ করতো 1/4 ইন্টু 6 হতো। ঠিক আছে, যেমন বাড়ালে বাড়বে, কমালে কমবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের শর্টকাট ফর্মুলা। ওকে, চলো তারপর হচ্ছে এই একটা কোশ্চেন দিয়েছে, দেখো এটা একটু অন্যরকম কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আমরা মাধ্যমিকে, আমরা প্রিভিয়াস ইয়ারের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নে তো আমরা এই ধরনের প্রশ্ন আমরা দেখিনি। এই প্রশ্নটা একটু আলাদা। কিরকম আলাদা, দেখো দেখো, এখানে বলেছে যে 2 ওহম, 3 ওহম, 6 ওহম মানে তিনটি রোধ আছে। আচ্ছা, তিনটে রেজিস্ট্যান্স আছে, তাদেরকে কিভাবে যুক্ত করলে তাদের তুল্য রোধটা হবে 4। আচ্ছা, মানে এই প্যাটার্নটা জেনারেলি ফলো করে সিবিএসসি বা আইসিএসসি তে, এই প্যাটার্নটা ফলো হয়, মানে এই প্যাটার্নের কোশ্চেন। কিন্তু আমরা এখনো মাধ্যমিকে এই ধরনের কোশ্চেন আমরা সেভাবে দেখিনি, তবে কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে দুটো একটা পেজে আমরা এই ধরনের কোশ্চেন দেখে থাকি। যে 2, 3 আর 6 এরা রয়েছে, ঠিক আছে, তাহলে এদেরকে কিভাবে যদি আমরা কানেক্ট করি, 2, 3 তিনটে রো মানে রেজিস্ট্যান্সকে আমরা ইউজ করতে পারি। মানে আমরা দুটোকে সিরিজে করলাম, দুটোকে প্যারালালে করলাম, সেইভাবে আমরা করে আমাদের আনতে হবে, তোমার আমাদের কি আনতে হবে, আমাদের 4 আনতে হবে। দেখো ভালো প্রশ্ন, আমি কিভাবে করছি দেখো। আমি কি করছি, এই যে 2 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে, একে আমি রেখা রাখলাম। এর সাথে আমি কি করব, এই 3 আর 6 এদের দুজনকে প্যারালাল করলাম। তাহলে 3 আর 6 কে যদি আমি প্যারালাল করি, তাহলে কত হচ্ছে দেখো, 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6, মানে হচ্ছে 2 ওহম হলো। তাহলে এই দুজনকে আমি কি করলাম, আমি প্যারালাল করলাম। আর এর সাথে এদের দুজনের প্যারালালে সিরিজ করলাম, মানে 2 প্লাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4 ওহম। তাহলে কি হলো বলতো, এই দুজনকে প্যারালালে রাখলাম, আর সেই প্যারালালের সাথে একে সিরিজে রাখলাম। মানে আমরা যদি এটাকে ডায়াগ্রাম দিয়ে দেখাই ব্যাপারটা, ধরো এরকম ভাবে হলো, অনেক সময় ডায়াগ্রাম ড্র করতে দেয়, এরকম একটা, এরকম একটা, ব্যাস। তাহলে এটা হচ্ছে 3, এটা 6, এটা 2, আরামসে হয়ে গেল, তুল্যরোধের মানটা কেমন হয়ে গেল। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। বেশ, এরপরের একটা প্রশ্ন নিয়ে এসেছি। আজকে আমি এই প্রশ্নটা দিয়ে এই ক্লাসটা শেষ করব, কারণ এই ক্লাসটার আমি আরেকটা পার্ট নিয়ে আসবো। কারণ আমি চাইছি কি বলতো, যে 30 থেকে 35 মিনিটসের মধ্যে তোমাদেরকে ম্যাক্সিমাম কোশ্চেন আমি যদি তোমাদেরকে প্রোভাইড করতে পারি, ঠিক আছে, তাহলে এই এই ভিডিওটারে না আমি আরেকটা পার্ট নিয়ে আসবো, পার্ট 2 নিয়ে আসবো। সেখানে আমরা ওই যে ইউনিট রিলেটেড, মানে ইলেকট্রিক্যাল এনার্জি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো আমি সলভ করাবো। ঠিক আছে, সেই কোশ্চেনগুলো আমি করাবো এর পার্ট 2টাতে। তাহলে পার্ট 1এতে আমি রেজিস্ট্যান্সটা এগুলো কমপ্লিট করে দিই। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 5 ওহম রেজিস্ট্যান্স একটি তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট ধরে প্রবাহিত হলে, 35 মিনিট প্রবাহিত হলে কতটা তাপ উৎপন্ন হবে। বেশ, আমরা এটা জুলস ল অ্যাপ্লাই করব। তাহলে জুলস ল থেকে আমরা কি পাই, H ইজ ইকুয়াল টু I স্কয়ার RT, এটা আমরা পাই। এটা যেটা বেরোবে এটা আমাদের জুলে বেরোবে। বাট আমরা যদি ক্যালোরিতে বার করতে চাই, তাহলে 0.24 একটা মাল্টিপ্লাই করব, অথবা 4.2 ডিভাইড করব, যদি আমরা সেটা ক্যালোরিতে বের। আমরা কেন ক্যালোরিতে বের করতে যাবো, কারণ আমার এগুলো যেহেতু সবগুলো আমার এসআই তে দেওয়া রয়েছে, আমি এসআই দিয়ে করবো, আমি সিজিএস এর কি দরকার আছে আমার, তাই না? তাহলে আমি কি করছি দেখো, তাহলে আইটা কত, আইটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা লিখবো 1 স্কোয়ার। আরটা রেজিস্ট্যান্সটা কত আছে,
রেজিস্ট্যান্সটা 5 আছে, তাহলে এটা আমরা 5 লিখবো। বেশ, যেটা এটা যেটা যেটা ভুলটা করে, টিটা কিসে আছে বলো তো? টিটা রয়েছে এখানে মিনিট আছে, 35 মিনিট আছে, কিন্তু আমাদের মিনিটে কাজ করলে হবে না, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 35 মিনিট করলে হবে না, এটাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 35 × 60 হয়ে গেল। তাহলে আমরা 5 6 30 মানে হচ্ছে 35 × 300 হয়ে গেল। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 5 15, 3 3 9 রেখে 10, আর এর গায়ে দুটো শূন্য দিয়ে দিলাম, এত জুল। ঠিক আছে, 10,500 জুল। ঠিক আছে, 10,500 জুল, বা তুমি যদি এটাকে কিলো জুলে কনভার্ট করো, 1000 দিয়ে ডিভাইড করে দেবে, 10.5 কিলো জুল। এই 10.5 কিলো জুল হয়ে গেল, এটা আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো, আরো তোমাদের জন্য আমি কোশ্চেন্স রেখেছি মানে আরো এরকম কোশ্চেন আছে। দেখো, এই কোশ্চেন্স গুলো কি করবো বলতো? আমরা এর পরের দিনের যে ক্লাস করব, নেক্সট যে ক্লাস করব, সেই ক্লাসে আমরা বাকি যে কোশ্চেন্স গুলো, এই যে প্যাটার্নটা রয়েছে, কত ইলেকট্রিক কারেন্ট আসবে, মানে বিওটি রিলেটেড যে প্যাটার্নটা আছে, এটা ডেফিনেটলি পরীক্ষাতে পড়ে, এটা একটা 3 নম্বরের কোশ্চেন আসেই আসে। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা করব, এগুলো চাপ নেই। এই দেখো, এরকম অনেক প্রশ্ন আমি তোমাদেরকে রেখেছি। ঠিক আছে, আজকে ক্লাসটা এখান পর্যন্তই থাকলো। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আমরা খুব শীঘ্রই মানে আগামীকালই আমি এটার একটা পার্ট 2 ক্লাস নিয়ে আসবো। পরপর দুটো ক্লাস দুদিন আপলোড করে দেবো। তোমরা ক্লাসটা অবশ্যই দেখো, প্রথম ক্লাসটা মন দিয়ে দেখো। আর তোমাদের যদি মনে হয় যে কোনো কনসেপ্টের ক্লাস চাই, আর কনসেপ্টের ক্লাস অলরেডি আমি করিয়ে দিয়েছি, একদম পুরো চ্যাপ্টার 1 থেকে নিয়ে চ্যাপ্টার লাস্ট পর্যন্ত, অর্গানিক কেমিস্ট্রি পর্যন্ত পুরো কনসেপ্টের ক্লাস করানো আছে। তারপরেও যদি তোমাদের মনে হয় যে স্যার আবার যদি নতুন করে যদি কোনো একটা পার্টিকুলার টপিক, যদি আমাদের 10 মিনিটের মধ্যে যদি কোনো একটা টপিকে আপনি বলে দেন, সেই যেহেতু আমাদের সামনে এক্সাম আছে, আমাদের এই টপিক আমরা যেটা বুঝতেই পারছি না, কোনো একটা পার্টিকুলার টপিক যদি তোমাদের মনে হয় স্যার এটা বলে দিতে হবে, সেটা তোমরা কমেন্ট করবে। যে টপিকের উপর সব থেকে বেশি কমেন্ট আসবে, আমি সেই টপিকটাই কি করব, আবার আমি তোমাদেরকে সেই জিনিসটা আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো টাটা, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করো, কারণ এর পরের দিন আমরা এটার পার্ট 2 ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, চলো ভালো করে সবাই পড়াশোনা করো, সামনে পরীক্ষা আছে। অল দ্য বেস্ট।